নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো তো আমাদের ইনপুট আউটপুট সেটিং আর কি বক্স আমরা এনেছি। প্রথমেই আমাদের মেলার প্রোগ্রাম চলছে, স্কুলের প্রোগ্রাম। তো আমি স্টেজটায় উঠলাম, স্টেজটায় উঠে আমি দেখাবো যে কি সেটআপ এখানে আছে। তো দেখুন, এখন সাইড করে রাখা আছে, স্টেজটা খালি করে রাখা আছে। আমাদের প্রোগ্রাম ইনপুট আউটপুট সমস্তটাই আমরা করছি। বড় বড় প্রোগ্রাম হচ্ছে, জি বাংলা খ্যাত সুমন মজুমদার এসেছিল প্রোগ্রামে। 9 তারিখ থেকে প্রথম প্রোগ্রাম শুরু হয়, আর সেই প্রোগ্রাম আমরা ইনপুট করেছি। আর এখানে দেওয়া আছে জায়ান্ট স্ক্রিন, এই যে লাইট খাঁচা দেখছেন, এই লাইট খাঁচাও আমাদের সমস্ত কিছু রেডি। আর এইখানে আছে আমাদের সাইড ফিল্ডের জন্য, এখানে আমরা বেস আর 15 ইঞ্চি টপ রেখেছি। এটা হচ্ছে ডাম্পস ফিল্ডের জন্য। আর এখানটা হচ্ছে সাইড ফিল্ড দু সাইড থেকে সাইড ফিল্ড দেওয়া আছে। আমাদের 15 ইঞ্চি মনিটরগুলো নিচে রাখা আছে, আর সামনে আমাদের রাখা আছে আমাদের এমপ্রোর অ্যাক্টিভ নয়, প্যাসিভ হচ্ছে বেস আর টপ। আর সামনে এখানে শার্পিগুলো রাখা আছে। আর কি মেশিন নিয়ে এসেছি আর কি মিক্সচার দিয়ে চালাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা, সাইডে আমরা দেখুন বেস লাগিয়েছি, ডুয়েল বেস, যেটা পোপের বেস আছে। তো পোপের বেস আছে, আর এখানে 4 শেপ আছে, আর উপরে টপ আছে। আর আর দেখুন এইখানটায় যে স্টেবিলাইজারগুলো রাখা আছে, সকালে এখন সব শিশির পড়ছে বলে সব চাপা দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমাদের লাইটের স্টেবিলাইজার। আর এখানে লাইটের মেশিন রাখা আছে, আর পেছনে যে চাপা দেওয়া আছে ওখানে হচ্ছে পাইলটগুলো ওখান থেকে চালানো করা হয়। আর আমরা দেখুন সামনের খাঁচাতে লাইনারে লাগিয়েছি, এমপ্রো লাইনার। তো দেখুন আমরা এই লাইট খাঁচাতেই আমরা এমপ্রো লাইনারেরটা হচ্ছে ঝুলিয়ে নিয়েছি। তো আর নিচেতে আমরা আমাদের এখানে দেখুন পোপের বেস লাগিয়েছি, যেটা এই বেসটা আমরা কোন মেশিনে চালাচ্ছি সেটাও দেখাচ্ছি। আর এই সাইডেও দেখুন আমরা 4টে লাইনারে সেটিং করে নিয়েছি। এখানেও 4টে লাইনারে আছে, আর এখানেও একটা আমরা বেস রেখেছি। তো আমরা এবার এই দিকেও সাইড ফিল্ড আমাদের দেয়া রয়েছে সেম একইভাবে। তো সামনের জায়গাটার সমস্যা, আমরা এই বেশ আরও দুখানা এখানে রাখবো বলে নিয়ে এসেছি, কিন্তু জায়গার একটু সমস্যার জন্য আমরা সাইডে রেখে দিয়েছি, ওটার সেটিং করিনি। তো দেখুন মেশিনগুলো যেভাবে আমরা কানেক্ট করেছি, এখানে এই টেবিলটাতে দেখুন আমাদের কর্ডলেস রাখা আছে, কর্ডলেসের রিসিভারগুলো। তো আমাদের এখানে সেনাইজার দেওয়া রয়েছে, এই দুটো এমপ্রো রয়েছে, এগুলো ডবল। এখানে একটা ক্লারিয়ন রয়েছে, আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে রিসিভারগুলো। তো আর পেছনের কানেকশানগুলো দেখুন কিভাবে কানেকশানগুলো করা হয়েছে। এইখানে মেশিনগুলো পেছন থেকে কানেকশানগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে লোডশেডিং হয়েছে, আমরা সাউন্ডটা আজকে একটা অন্যরকমভাবে সেটিং করেছি, টেস্ট করবো এক্ষুনি। আর এখানে আছে LX732, এইটা আমাদের হচ্ছে ইনপুটের কাজে লাগছে। আর এখানে একটা LX732 আছে, এইটাও আমরা ব্যাকআপ হিসাবে রেখেছি। তো এইটাও আউটপুটটা আমরা এখন কন্ট্রোল করছি। আর এখানেও মেশিনগুলো ঠিক এইভাবেই সাজানো রয়েছে। পরপর আমি দেখাচ্ছি কতগুলো হর্ন চলছে, কারণ ইনপুট আউটপুট সাউন্ড দুটোই আমাদের আছে। তো কতগুলো হর্ন লাগিয়েছিস রে? 50-এর আপ। 50-এর আপ তো? হ্যাঁ, আচ্ছা, 50-এর আপ। আর পুরো আমাদের এই যে এইখানের গ্রামটা, বড়ঙ্গল গ্রামটা প্রায় কভার হয়ে গেছে নাকি রে? প্রায় পুরোটাই কভার হয়ে গেছে। কত কয়েল তার মিলা হয়েছে? প্রায় 25 কয়েলের উপরে। 25 কয়েলের উপর তার মিলা হয়েছে। তো শুনলেন আমাদের হর্ন কতগুলো, প্রায় 50-এর উপর হর্ন আছে, আর 25 কয়েলের উপর তার লাগানো আছে। তো হর্নগুলো কি মেশিনে চালানো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা রাখা আছে এমপ্রোরি DRS 1200। তো এটা 22 পিস চং আছে। আচ্ছা, এটা 22 পিস চং দেওয়া আছে, এটাই 22 পিস চং দেওয়া আছে। আচ্ছা, এইখানে একটা DRS 250 আছে, এইটা এই সামনেটা দেওয়া আছে নাকি, মাঠের কাজটায় দেওয়া আছে। এটা 5টা, এখানে 5টা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা আউজার ছোট মেশিন রাখা আছে, যেটা এখানে এদের ব্যাকআপের জন্য মাঝে মাঝে লাগে। আর এখানে একটা 700 আছে,
তো 700টাতে কটা আছে? ওটা 12টা আছে। এটা 12টা চং দেওয়া আছে। আচ্ছা, নিচে একটা ব্যাকআপের জন্য ডিআরএস 500 রাখা আছে। আর এইখানে একটা আছে ভিএম 4000 রাখা আছে। এইটা দিয়ে টপ বাজানো চলছে। সাইড ফিল্ডের যে টপগুলো আছে দুটো চারটে, এটা টুমসে কিন্তু চলছে, টুমসে চলছে। আর এই যে নিচে দেখুন 20 আছে, 20 দিয়ে সাইডের যে আরসিএফ বেসগুলো আছে, আরসিএফ বেসগুলো চলছে। আর স্টেবিলাইজার আছে এখানে একটা 15 কিলো, এখানে একটা 15 কিলো, আর এখানে একটা ব্যাকআপের জন্য এটাও একটা। এটা 1000 ওয়াট আছে। আচ্ছা আচ্ছা, 1000 ওয়াট আছে, এটা 15টা চঞ্চল। ওইটা 15000 ওয়াট, এটা 15টা চঞ্চল, এটা স্ট্রেঞ্জারের মেশিন আছে। আর এখানে একটা সে 20 আছে, এখানে একটা সে 20 আছে। এগুলো সব বেস চলছে, যেটা হচ্ছে সাইডের আরসিএফ বেস। তো আর দেখাচ্ছি আমাদের এটা টপের স্টেজের জন্য ইনপুটের টপের একটা অ্যাম্পলিফায়ার আছে, এটা আমি নিজে ব্যবহার করি। আর এখানে একটা ভিএম 5000 আছে, এগুলো সব বেশিরভাগটাই মনিটরের জন্য। আর এটা আছে ভিএম 8000। আমি আমার এমপ্রোর যে বেস দেখুন, দু সাইডে যে এমপ্রোর বেস দেওয়া আছে, এই বেসগুলো আমি চালাই। আর এখানে আমাদের হচ্ছে র্যাক মাউন্টিং করা রয়েছে। এখানে আমাদের লেক্সিকন প্রসেসর আছে, আর ডিবিএক্সের 360 ভিনু ড্রাইভ র্যাক আছে। এগুলো ইকুলাইজার আছে, ইকুলাইজারগুলো আমি ইনপুটের ইনস্ট্রুমেন্টের জন্য ব্যবহার করি। এখানে একটা 15 কিলো স্টেবিলাইজার আছে। আর এইখানে একটা স্টেবিলাইজার আছে দাচির 15 কিলো। তো এইটাও আমরা ব্যবহার করছি। এটা ব্যবহার করছি। দেখুন এই দিকে আমরা দোকানে রেখেছি অ্যাম্পলিফায়ার, যেই অ্যাম্পলিফায়ার হচ্ছে মানে এখন পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে একটা বড়োভাবে সাড়া চলেছে, যেটা হচ্ছে এমপ্রোর অ্যাটম 26000। এই যে অ্যাটম 26000 দেখছেন, তো এটা দিয়ে চলছে। দেখুন আমরা আর একটা মেশিন এখন চালু আছে, একটা নিচে রাখা আছে, কারণ জায়গাটা খুব কম, তো আমরা সাইডে বেসটা রেখে দিয়েছি। এই যে পোপের বেস, এই পোপের বেসটা লাগানো আছে 3000 ওয়াট করে স্পিকার। তো এই যে স্পিকার, তবে এই বেস দুটো কেমন চলছে? হ্যাঁ, মারাত্মক সাউন্ড। এই সাউন্ড যে শুনবে সে বুঝতে পারবে যে কি সাউন্ড চলছে। অ্যাটম দিয়ে চলছে না, অ্যাটম দিয়ে চলছে 3000 স্পিকার। তো একটা মেশিন চালু আছে। আর এখানে একটা ডায়নাটেক রেখেছি, এইটাও মনিটরের জন্য। আর এখানে একটা হচ্ছে এমপ্রোর 3000 আছে, এইটাও হচ্ছে মনিটরের জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ মনিটর অনেকগুলো দিয়ে প্রায় 8 পিস পর্যন্ত মনিটর দিতে হচ্ছে। আর এটা হচ্ছে ভিএম 6000 আছে, ভিএম 6000টাও সাইড ফিল্ডের ব্যবহার হচ্ছে। আর এখানে একটা ডায়নাটেক আছে, ডায়নাটেকে এটা হচ্ছে 4000, এটাও আপনার স্টেজের ইনপুটের জন্য চলছে। আর এখানে রয়েছে আমাদের লাইনারের জন্য আমরা ব্যবহার করছি DT 4004। তো 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার। আর এখানেও একটা আছে DT 4004। তো এই দুখানা দিয়ে আমরা চারটে 8টা লাইনারে ব্যবহার করছি। আর এরই ওপরে একটা আমরা হচ্ছে ড্রাইভ র্যাক লাগিয়ে রেখেছি, এটাও হচ্ছে ভেনু 360। তো এই ড্রাইভ র্যাকটা দিয়েই আমরা লাইনারেগুলো সেটিং করে নিয়েছি। আর ওপরে একটা আমরা ডিভিডি রেখেছি, ডিভিডি দিয়ে গান চালাচ্ছি। একটা রাউটার আছে, রাউটার দিয়ে আমরা ওয়াইফাইটা কানেক্ট করে আমরা প্রত্যেক ড্রাইভ র্যাকের সিগন্যালগুলো সেটিং করছি। আর একটা আমরা দেখাচ্ছি, তো এখানে আমরা একটা রেখেছি দেখুন, ব্রেঙ্গারের একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, যা স্প্লিটার বলা হয়। তো এইটা ব্যবহার করে আমরা প্রত্যেকটা কানেকশান লিঙ্কগুলো শেয়ার করে নিয়ে প্রত্যেকটা মেশিনে কানেকশান করছি। এখানে একটা ছোটো ইউপিএস রেখেছি। আর বড় ব্যাকআপের জন্য আমরা একটা বড় ইউপিএস রেখেছি এখানে, হ্যাঁ, কারণ বড় ব্যাটারি দিয়ে, কারণ আমাদের ব্যাকআপটা লাগে অনেকটাই। তো এই হচ্ছে আজকের সেটিং। আর প্রোগ্রাম আপনারা দেখে বুঝে যাবেন যে কি চলছে। প্রোগ্রামের ভিডিও আপনাদেরকে আমি আপলোড দিয়ে দেবো, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আজকের সেটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর স্টেজটা কেমন সাজানো হয়েছে দেখুন। আর দেখুন মাঠ আজকে এই মাত্র সকালে একদম পরিষ্কার। তো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়। লাইনারের যে সাউন্ড, এই যে লাইনারের দেয়া আছে, লাইনারের সাউন্ড একদম শেষ পর্যন্ত একদম ক্লিয়ার কাট সাউন্ডটা ওখান থেকে আমরা শুনতে পাই। আমরা নিজেরাও পরীক্ষা করে দেখে নিয়েছি। তো এই এলাকায় প্রথম আমরা লাইনারে ব্যবহার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।